Hey guys, this is Sushant. Welcome back to my channel. আজকে আমি আছি রানাঘাটে চাপড়াতে, যেখানে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে। তা আজকে সেই স্থানটি তোমাদেরকে দেখাবো, তোমরা সাথেই থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। খুব সুন্দর একটি জায়গা, সুন্দর সুন্দর ফুল, সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। এই ভিডিওতে আরও থাকবে যে তোমরা কীভাবে আসবে, কী কী দেখবে, সমস্ত কিছু দেখতে পারবে আজকে এই ভিডিওতে। তোমরা সাথেই থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো, এবং ভিডিওটি তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, রানাঘাট চাপড়া যাওয়ার জন্য তোমরা শিয়ালদা থেকে যেই ট্রেনগুলি রানাঘাটের দিকে আসছে সেই ট্রেনগুলো ধরে সবার প্রথমে রানাঘাট স্টেশনে নামবে। দেখতে পাচ্ছ ট্রেন ঢুকে গেছে, শিয়ালদা টু শান্তিপুর লোকাল ট্রেন পেয়েছি। তা এই শান্তিপুরের ট্রেন ধরেই আমরা সবার প্রথমে নামবো রানাঘাট স্টেশনে। এখন এসে পৌঁছালাম রানাঘাট স্টেশনে। দেখতে পাচ্ছ রানাঘাট স্টেশন থেকে বেরিয়েই একদম ডান দিক দিয়ে সোজা হাঁটতে শুরু করবে রাস্তা ধরে। স্টেশন থেকে অনেক টোটো পেয়ে যাবে, যেই টোটোগুলি পুরনো চাপড়ার দিকে যাচ্ছে, দেখবে তোমাদেরকে ডাকতে শুরু করবে। তা সেই টোটো ধরেও তোমরা যেতে পারো। তা তোমাদের স্টেশনের কাছ থেকে একদম ভাড়া বেশি নিতে পারে, 40 টাকা 50 টাকা যেতে পারে। অবশ্যই তোমরা বার্গেনিং করে নেবে। তা এখান থেকে যদি তোমরা টোটো ধরো, তোমাদের থেকে ভাড়া নেবে পার মাথা পিছু 30 টাকা করে ভাড়া নেবে। তা এইভাবে তোমরা সেখান থেকে নিতে পারো। নয়তো তোমরা এই রাস্তা ধরে সোজা হাঁটতে শুরু করলে তোমরা চলে আসবে যেই রানাঘাট যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের সামনে চলে আসবে। বাস স্ট্যান্ড থেকে অনেক টোটো পেয়ে যাবে, সেই তোমাদের থেকে ভাড়া নেবে 25 টাকা কাছাকাছি ভাড়া নেবে। তা সেখান থেকেও তোমরা যেতে পারবে। স্টেশন থেকে চাপড়া পৌঁছতে মোটামুটি টোটোতে 20 থেকে 25 মিনিট পর্যন্ত সময় লাগবে। তারপরে তোমরা পৌঁছে যাবে সেই ফুলের বাগানে। আমি প্রায় চলে এসেছি চাপড়াতে। তা দেখতে পাচ্ছ চাপড়ার এখানে যে স্কুলটি, এই স্কুলের যে সাইড দিয়ে যে রাস্তা, এই রাস্তা ধরে সোজা একটু ভেতরের দিকে যেতে হবে। রানাঘাট চাপড়ায় দেখতে পাচ্ছ প্রচুর মানুষজন এসছে, প্রচুর গাড়ি ঘোড়া। তা এই জায়গাটি বেশ এখন জমজমাট হয়ে উঠেছে, যেন ফুলকে কেন্দ্র করেই এখানে একটি উৎসব
উদযাপন হচ্ছে। চলো আমি আস্তে আস্তে তোমাদেরকে নিয়ে যাই ভেতরের দিকে, এবং এখানে কত সুন্দর সুন্দর ফুল রয়েছে সেইগুলোই তোমাদেরকে আজকে তুলে ধরবো। এখান থেকে যতদূর চোখ যাচ্ছে বিস্তীর্ণ যেই মাঠ, এই মাঠেই চাষ হয়ে থাকে ফুলের। তা আস্তে আস্তে আমি তোমাদেরকে সেই স্থানে নিয়ে যাব এবং সেটি তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ আজকে কত ভিড় হয়েছে এই স্থানে। প্রচুর দূর দূর থেকে মানুষজন এসছে রানাঘাট চাপড়াতে এই ফুল দেখবার জন্য এবং এই ফুল চাষ দেখবার জন্য। তা দেখতে পাচ্ছ এখানে আশেপাশে তোমার খাবারের কিছু স্টল বসেছে, কিছু ফুল বিক্রেতা রয়েছে যারা ফুল বিক্রি করছে, এবং মাঠের যে চারপাশটা সেই চারপাশে ফুলগুলি ফুটে রয়েছে। তা চলো আমার সঙ্গে আস্তে আস্তে তোমাদেরকে দেখাই সেখানে কি কি ফুল ফুটেছে এবং সেখানে ফুলের দাম কীরকম রয়েছে, অবশ্যই তোমাদেরকে জানাবো। এই সাইডটায় দেখতে পাচ্ছ অনেক ফুল বিক্রি হচ্ছে, ওনারা প্রতিবারই বসেন এখানে, আর বেশ জমজমাট এই জায়গাটি। এখন আস্তে আস্তে এই মাঠের ভেতরে নামবো, এই মাঠেই ফুল চাষগুলো হয়ে থাকে। তা চলো আস্তে আস্তে তোমাদেরকে সেই যেখানে চাষ হয়ে থাকে সেই জায়গাটিকে তোমাদেরকে। এখানে দেখতে পাচ্ছ কত মানুষ এসছে ফুল দেখতে, আর এখানে ব্যবস্থা আছে পুরো একটা মানে আলের উপর দিয়ে হেঁটে হেঁটে সবাইকে দেখতে হবে। দেখতে পাচ্ছ 2-3টে লাইন হয়ে গেছে, সে কারণে যেতে অনেক অসুবিধা। দেখি নাকি ঢাকা আছে এখানে দেখতে পাচ্ছ অনেক ফুলের তোড়া রেডি হচ্ছে এবং মাথার হেয়ার ব্যান্ড, আর এগুলো দেখছি এগুলো সব অ্যাস্ট্রা, সব যেগুলো ফুটে রয়েছে। গোলাপ নেন 5 টাকা পিস, একদম টাটকা গোলাপ। সূর্যমল্লিকাটা কি? চলো 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 চলো। এই সাইডে হচ্ছে তোমার রজনীগন্ধার ক্ষেত, আর ওই সাইডে সব থেকেই রজনীগন্ধা ফুল কোথায়? দেখতে পাচ্ছ এখানে সবাই ফুল বিক্রি করছে, এখানকার যাদের ক্ষেত রয়েছে তারা, এবং প্রচুর মানুষজন এসছে আজকে। পরে দেখবে বাড়ি গিয়ে। চলো এই চলুন চলুন। এই যে বিয়ে বাড়িতে যে সমস্ত সাজানো হয় তোড়া টোড়া, সেই সমস্ত জায়গায় এই 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 গাছগুলো ইউজ হয়। কোথায় গেলি? দেখতে পাচ্ছ এখন এসছি তোমার রানাঘাটের যেই চাপড়া, সেই চাপড়া ফুলের বাগানে। প্রচুর মানুষজন এসছে বহু দূর দূর থেকে এই ফুল দেখবার জন্য। তো দেখতে পাচ্ছ পেছনে বেশ ভালোই মানুষজন হয়েছে, আর ভালোই ফুল ফুটেছে। এখন যে ক্ষেতটা দেখছো এটা হচ্ছে অ্যাস্টার ফুল বলা হয়। এই যে ক্ষেতটা দেখছো এটা সম্পূর্ণ হচ্ছে অ্যাস্টারের ক্ষেত। দেখতে পাচ্ছ সব অ্যাস্টার ফুল, আর একটা গাছের মধ্যে অনেক ভিন্ন ভিন্ন প্রজাতির কালারের ফুলগুলো দেখতে পাবে।
ওই সাইডেও সব অ্যাস্টারের চাষ হয়েছে। এই সাইডে ফুলগুলো দেখতে পাচ্ছ অ্যাস্টার, আর এই সাইডে সাদা কালারের অনেক ফুল ফুটেছে, জানি না কি ফুল। এই সাইডে যে ক্ষেতটা দেখছো সম্পূর্ণ হচ্ছে অ্যাস্টার, আর এই ক্ষেতের মধ্যে অনেক ফুল ফুটেছে। তুলেছি ওদিক এমনি এমনি ফুল তোলাই ওই তো আমার কাকিমা কাকা তুই পেয়েছি। এই শোনা দাঁড়া শোনা আমি তো সেই দিকেই আসছি, তাও দেখতে পাচ্ছিস না আমাদেরকে? ওই যেখানে বললো যে এইদিকে তোকে যে বললাম এইদিকে আর সামনের দিকে সামনে সামনের দিকে দেখতে পাচ্ছ এই সাইডে অনেক ক্ষেত হয়ে রয়েছে, এখনো ফুল আসেনি, এই ক্ষেতগুলোতে এখনো ফুল আসেনি। তা ওই সাইডে গাঁদা, আর ওই সাইডে তোমার আরও বিভিন্ন ধরনের ফুল রয়েছে। এখানে তো বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু ফুল আর ফুল, আর সামনে ওখানে রজনীগন্ধা অনেক সুন্দর সুন্দর ফুটেছে, ওই ক্ষেতটাতে তোমাদেরকে নিয়ে যাই। এই সাইডে যে ক্ষেতটি দেখতে পাচ্ছ, এই ক্ষেতটিতে কি সুন্দর রজনীগন্ধার যে ফুল, সেই ফুলগুলো ফুটে রয়েছে এবং কুড়ি রয়েছে। দেখতে পাচ্ছ স্টিকগুলো কি সুন্দর লাগছে। এই যে ক্ষেতটা দেখছো এটা পুরো রজনীগন্ধার ফুল। এই ক্ষেতটা দেখছো এটা পুরো গাঁদা ফুলের, দেখতে পাচ্ছ ভেতরে কিছু কিছু গাঁদা ফুল ফুটে রয়েছে, এটা সম্পূর্ণ গাঁদা ফুলের ক্ষেত। এখানে এত সুন্দর জায়গা, যেদিকে তাকাবে সেদিকেই ফুলের ক্ষেত, আর খুব সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। তা তোমরা যদি আসো, অবশ্যই আসো এই জায়গাটায় এসে দেখে যাও। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে জায়গাটি। জায়গা দাও
সব কেনাকাটা করতে হবে। দেখতে পাচ্ছ এই সাইডটায় পুরো গাঁদা ফুল, তারপরে তোমার যে গন্ধরাজ ফুল। আমরা এখনও রানাঘাটের চাপড়াতে রয়েছি। এখানে এত বিস্তীর্ণ জায়গা জুড়ে তোমার ক্ষেত, তোমরা দেখতে দেখতে একদম হাঁপিয়ে যাবে। মানে ওই সাইডটা একটা রয়েছে, আবার এই সাইডে পুকুর পাড়ের সাইডটা একদিকে রয়েছে। এই পুকুর পাড়ের সাইডের দিকেও অনেক ক্ষেত হয় যেখানে সুন্দর করে ফুলের চাষ হয়ে থাকে। তা এখন আমরা সেই সাইডটায় এসেছি, সেই সাইডেই তোমাদেরকে দেখাবো। আর তোমরা যারা ভিডিও করবে বা ফটো তুলবে, অবশ্যই একটু যখন সূর্যের আলো থাকবে ডে লাইটে, ওই একটু সময় নিয়ে আসবে। ওই সময় একটা আসলে তা তোমরা সুন্দর করে ভিডিওগ্রাফিও করতে পারবে, ফটোগ্রাফিও করতে পারবে। নতুন বাবা দেখতে পাচ্ছ এদিকে সুন্দর সুন্দর সাদা সাদা ফুল ফুটে রয়েছে। যেতে পারবো না সাইডে, এদিক দিয়ে এদিক দিয়ে দেখতে পাচ্ছ এই ক্ষেত্রে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। আমরা যে সাইডটা এখন রয়েছি এই সাইডটা অনেক কিছু তোমার ফুল ফুটে থাকে সুন্দর সুন্দর। তা আমাদের দেখা প্রায় অনেকটা কমপ্লিট হয়ে গেছে। তা এই সাইডে খেতে দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। দেখতে পাচ্ছ কত লোকজন এসছে এই সাইডে ফুল দেখতে। এবছরে আমাদের চাপড়া যে ফুলের যেই মেলা ফুল বলতে পারো, তা ভিডিওটা এখানেই কমপ্লিট করব। তা তোমরা যদি আসতে চাও এখানে এসে দেখতে পারো, খুব সুন্দর লাগবে, ভালো লাগবে আই হোপ। তা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হতে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে সাথেই থাকবে এরকম ভিডিও পাওয়ার জন্য। আর দেখা হচ্ছে না কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।